বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হওয়ার কথা রাত ৯টায়। শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনে দরবার প্রস্তুত করা হয়েছে। যোগ দিতে পারেন ৪০০ জন অতিথি। এ নিয়ে আরও বিস্তারিতভাবে জানাতে বঙ্গভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। জানাবেন এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন আর কি তথ্য রয়েছে এই মুহূর্তে আপনার কাছে? আমি এর আগেও বলে আসছিলাম যে আসলে বিকেল ৬টা থেকে শুরু করেছে লোকজন আসা, বিশেষ করে যারা আমন্ত্রিত অতিথিরা। এখানে রয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দরা আসছেন, এখনও আসছেন। আপনারা দেখছেন যে গাড়ি বহর আসছে একের পর এক। রাজনৈতিক দলগুলো, যারা নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন কমিশনের, তারাও একে একে আসছেন। যারা মন্ত্রী পরিষদের সচিব রয়েছেন, এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। অর্থাৎ যারাই আমন্ত্রণ পেয়েছেন, মূলত যে ৪০০ জনের মতো যে অতিথি, তারা কিন্তু সকলেই আসছেন এবং এখনও পর্যন্ত তারা গেছেন এবং ভেতরে মিডিয়াকেও যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যাদের এসবি পাস রয়েছে তারাও কিন্তু গেছেন। এবং আমরা যে তথ্যটি পেয়েছি ইতিমধ্যে, এই যে 16 জনের যে একটি তালিকা পাওয়া গেছে, যে এই মধ্যবর্তী সরকারের আসলে কারা থাকবেন, এর মধ্যে কিন্তু সমন্বয়কারীদের ছাত্র শিক্ষার্থীদের মধ্যেও 2 জন থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে। তার মধ্যে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এরা 2 জনও রয়েছেন এখানে। তারাও প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে। আপনারা দেখছেন যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসছে এবং তারা কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছে। রাজনীতি যে সংস্কার, সেই সংস্কারের প্রত্যাশায় তারা মূলত আজকে এই যে শপথ অনুষ্ঠান মধ্যবর্তীকালীন সরকারের, সেই অনুষ্ঠানে তারা যোগ দিতে এসেছেন। সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তবে এখনো পর্যন্ত যিনি প্রধান উপদেষ্টাদের প্রধান থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু এখনও বঙ্গভবনে এসে পৌঁছাননি। তার জন্যই সবশেষ অপেক্ষা থাকবে। এর ইতোমধ্যে অনেকগুলো রাজনৈতিক দল ভেতরে প্রবেশ করেছেন, কেউ কথা বলেছেন তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে তাদেরও সর্বোচ্চ সহযোগিতা থাকবে। ছাত্ররা যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগ যাতে করে অব্যাহত থাকে, সেটার জন্য তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করছেন বা আশা প্রকাশ করছেন। তারা ভেতরে ঢুকেছেন, দরবার হল প্রস্তুত করা হয়েছে। এখন ঘড়ির কাটার সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে হয়তো শপথ নেবেন মধ্যবর্তীকালীন সরকারের যারা উপদেষ্টায় থাকবেন, এই পরিষদে যারা থাকবেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ এখানকার তথ্য। ধন্যবাদ আপনাকে।